গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতা আশিস ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে আজকে আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমরা সবাই জানো। কেন আমি কেন, আমাদের যে 4 ভাই বোন আছে, 4 ভাই বোনের কেউই ভালো নেই মানসিক দিক থেকে। কারণ আজকের দিনে আমাদের সবথেকে মূল্যবান জিনিস একজন, মানে মূল্যবান জিনিস নয়, মূল্যবান সম্পদ, যেটা আমি বাবা আমাদের, তাকে আমরা হারিয়ে ফেলেছি। আচ্ছা, দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল যে তিনি আর আজকে আমাদের মাঝখানে নেই। তো সেই 5 বছর হয়ে গেল, আজকে 5 বছর পূর্ণ হচ্ছে। সবাই সবার মতোভাবে পালন করছে, আমিও আমার মতো পালন করি, সেটা তোমার সাথে শেয়ার করবো। কারণ যার বাবা মা চলে যায় তারা বোঝে যে কী হারিয়েছে, কী গেছে। তো আজকের দিনে খুব মিস করি, মানে এই দিনটা আসছে, আজকের দিনটা আসলে যে মনে পড়ে যে সেই দিনটা কীরকমভাবে কেটেছে আমাদের, মনে পড়ে। কিন্তু খুব কষ্ট পাচ্ছিলো, খুব কষ্ট পেয়ে চলে গেছে। কিন্তু এটা হওয়ার ছিল না, এটা হওয়ার কথা ছিল না, যেটা হয়েছে আমাদের সাথে। ঠাকুরের ইচ্ছে, ভগবানের ইচ্ছে, তার নিয়তি অতটুকুই ছিল। তাই আমাদের এইভাবে খুবই তাড়াতাড়ি আমাদের রেখে চলে গেছে। খুব কষ্ট পাচ্ছিলো, সেই কষ্ট পাওয়ার থেকে বাবা মুক্তি পেয়েছে এটা মনে করেই ভাবি। কিন্তু দেখতে দেখতে 5টা বছর হয়ে গেছে তাকে ছাড়া আমরা জীবন কাটালাম, জীবনযাপন করছি। 5 বছর, দীর্ঘ 5 বছর হয়ে গেল যে আমরা বাবাকে ছাড়া জীবনযাপন করছি। ভাবতেই পারি না, কারণ অনেক সমস্যা, অনেক ভালো মন্দ সব কিছুর মাঝখানে আমার বাবা ছিল। বাবা থাকলে যেটা মন্দ হতো সেটাকেও ভালো হয়ে যেত, কারণ তার শাসন, তার ভালোবাসা বা তার কাজকর্ম, তার বিবেক বিবেচনা, সমস্ত সব কিছু থেকে আমাদের সবার থেকে আলাদা ছিল। এরকম একজন মানুষকে আমরা হারিয়েছি আজকের দিনে। কাঁদবো না, কারণ অনেক কেঁদেছি, কান্না করেছি সকাল থেকে। ঠিক করে তোমার বুঝতে পারছো কিনা, চোখে নিচে সেগুলো কিন্তু লাল হয়ে রয়েছে। কারণ কিছু ফটো, কিছু ভিডিও, পুরোনো ভিডিও আজকের দিনে ঘাটি ভরে ভরে ঘুরিয়ে দেখি, যেগুলো আমি আমার অন্য জায়গায় পোস্ট করেছি। তো যাই হোক, তাই আজকে তোমাদের সঙ্গে আমার বাবার যে বাৎসরিক কাজে 5 বছরের বাৎসরিক কাজ পালন করবো। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো, কী কী করছি সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর যারা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। তাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করবো না, কারণ এইসব ভিডিও করে ধন্যবাদ পাওয়া বা পাওয়ার কোনো এরকম ইচ্ছা নেই। যার বাবা মা মাথার উপর থেকে চলে যায় না, তারা জানে না কতটা কী হারালাম আর কী ফেললাম বা কী চলে গেলো আমাদের থেকে। তবে সবার বাবা বেঁচে থাক, সুস্থ থাক, বেঁচে থাকুক। আর মা এখানে আছে আমার কাছে, তোমরা সবাই জানো মা আছে। তো মাকে নিয়েই আমি আমার আজকের দুঃখের দিনটা একটু পালন করব। কারণ আমাদের তো বাবা গেছে, তার সারা জীবনের সাথীরা চলে গেছে, সে কতটা কষ্টে আছে। সারাদিন রাতে ঘুমায়নি, ঠিক করে কান্না করছিলো, সকাল দিয়ে ঘুম দিয়ে উঠে কান্না করছিলো। আজকের দিনটা কীভাবে মা পালন, মার কাছে সেই দিনটা চোখের সামনে ভাসছে, ফটোগুলো দেখে কান্না করছে। মাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ নেই, কেন যার যায় সে জানে। মাকে সান্ত্বনা বা কোনো কিছু বোঝানোর ক্ষমতা আমার নেই। অনেকটা কথা বলে ফেললাম, ভিডিওটা অনেকটা বড় হবে আজকে আমি জানি। তো চেষ্টা করে দেখা, তোমরা প্লিজ ওয়াচ করো ভিডিওটা, আমার ভালো লাগবে। আজকে আমি নতুন বাড়িতে এসেছি, নতুন ঘরে আছি, তো সেখানে আমার বাবার ছোটো করে পালন করব। আমার ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ ইচ্ছে বেশ বড় করে করার, কারণ সেরকম ক্ষমতা বাবার আশীর্বাদে আছে যে একটু বড় করে করার। কিন্তু এখানের ওয়েদার বা এখানে অবস্থা খুবই খারাপ, ঘর ছোটো কিছু করে অনুষ্ঠান করার জায়গা নেই, যার জন্য যাই হোক যেটুকু করবো সেটা তোমাদের শেয়ার করবো। অবশ্যই ভালো লাগবে তোমাদের, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আজ আবার বলছি, ভিডিও ভালো লাগলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নড়িবেন অল্প রেখো। তো চলো, টাটা না, সরি, কাজ করি, দেখতে থাকো। তুমি কিছু বলবা? আমি কী বলবো, আমার বলার আর কিছু নেই, আমার তো সবই শেষ, সবই চলে গেছে। তোদেরকে নিয়ে আমার শান্তি, সুখ, বাসা, আশা সবই, আর তো কিছু বলার নেই। যাই হোক, চলো বাবার কাজকর্ম করি, রান্নাবান্না করি, কাজকর্ম করি, সবটা তোমার সাথে তোমরা সবকিছু দেখতে থাকবে। দেখো, আমরা বিকেলে করছি, কারণ সারা রাত্রির কাজ করে আসে মা, আমার সবাই ডিউটি থাকে। তো তার আগে আমি ছুটি নিয়েছি, ডিউটি যাইনি। মা তো সারাদিন নাইট ডিউটি করে এসছে, সকালে অত রাতে কিছু করতে পারবো না, ব্যবস্থা করতে পারবো না, তাই রাতে করছি। চলো দেখতে থাকো, বিকেলবেলা ভিডিও শুরু করলাম, যা দেখো সব তোমরা দেখতে থাকো, চলো আসো। তো দেখো বন্ধুরা, ভেন্ডি নিয়ে এসেছি, ভাজা করবো এখন। ভেন্ডি ভাজা হবে, পটল ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, এটা কলা ভাজা, বেগুন ভাজা, সব দেখো ঘেমে গেছে। ফুলকপিটা কাটছিলাম, অল্প করে করছি সব, এগুলো ভাজাভাজি করবো। ডাল হবে, মাছের ঝোল হবে, চিংড়ি মাছ হবে, পাবদা মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ করবো। চলো যা যা করছি দেখতে থাকো, এগুলো কাটাকুটি করে নিয়ে আগে।
হয়ে গেছে, কাপড় করে নিচ্ছি, কারণ পুজো বসবো এখন। বাবাকে ভোগ দেবো আর ঠাকুরকে ভোগ দেবো, সব কিছু দেবো না, বাবাকে ঠাকুরকে সবাইকে একসঙ্গে ভোগ দেবো। আর সেজন্য রেডি হয়ে গেছে, মানে কাপড় চুপড় পরে। আর নর্মালি দেখো রয়েছি। আর চলো ঠাকুরটা সাজিয়েছি, দেখো কতটুকু মানে সাজিয়ে রেখেছি, এতটুকু সাজানো হয়েছে। এরপর ভোগ দেবো, এবার শুরু হবে সাজানো গুছানো, তৈরি করা, রেডি করবো সাজানোর জন্য। তো চলো ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর আমি এবার কাপড় বলছি, আমার নতুন এই আজকের কাপড়টা নতুন পরলাম, নতুন ভাঙলাম। কেমন লাগবে কাপড়টা পরে আমাকে? কেমন লাগছে? চলো ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আমি এখন ঠাকুর খাতে আবার ভোগ নিতে এসেছি। দেখো তোমাদের কী ভোগ রান্না করছি, এখানে দেখিয়ে দিই, তবে তো ওখানে দেখাবোই। রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, মা রান্না করে নিচ্ছে, মা সব রান্নাবান্না করে নিয়েছে। বাচ্চাদের সাথে কথা বললে হয়, কথা বলে চলো দেখতে থাকো। তো দেখো এখানে ডাল হয়েছে, এই শাক ভাজা, এখানে মাছের ঝোল, পাক মাছের ঝোল করেছি। এখানে হলো কত রকম ভাজা আছে মা? এখানে অনেক হচ্ছে রকম আছে, মানে 7 রকম 8 রকম ভাজা আছে। এই পায়েস, বাবার পছন্দের পায়েস। আর এখানে হলো চিংড়ি মাছের পাতুরি পিঠা। আর এই যে ভাত হয়ে গেছে। আর বাবার জন্য দুধ চালটা হচ্ছে, কারণ বাবা আমদুধ থেকে পছন্দ করতো, সেই জন্য আমদুধটা হচ্ছে। তো চলো ঠাকুরের ভোগটা দিয়ে তোমরা দেখতে থাকো। এই আমার মা রান্না করে যাও। আমার বাবাকে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দেখো যতটা পেরেছি সব নিজে সব আমরা করলাম, আমি আমার মা দুজন মিলে সব গুছিয়ে ঠুছিয়ে করলাম, ঠাকুরকে দিলাম। তো চলো এখন একটু বন্দনা করা যাক, ঠাকুরের প্রার্থনা করা যাক। চলো দেখে দেখো। জয় জয় সবুদাস বংশ সৌদা জয় 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 রামন জয় শ্রী লোকচন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় বুদ্ধ জয় বিশ্বনাথ দাস করি মোরে করো আত্মসাৎ।
ভক্তির কৃপায় মাত্র বল করিবে মনের সাথ জন্ম সফল। জানি না জানি যা কিছু অপরাধ ক্ষমা করো, জানি না জানি যা কিছু অপরাধ ক্ষমা করো, জানি না জানি যা কিছু অপরাধ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। শ্রী শ্রী হরিচাঁদ চন্দ্রায় নমঃ, 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 শ্রী শ্রী গুরুচাঁদ চন্দ্রায় নমঃ, শ্রী শ্রী গুরুচাঁদ চন্দ্রায় নমঃ, শ্রী শ্রী মণিচাঁদ কুমারী মণিচন্দ্রায় নমঃ, শ্রী 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 কুমারী মণিচাঁদ চন্দ্রায় নমঃ, শ্রী 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 কুমারী মণিচাঁদ চন্দ্রায় নমঃ, শ্রী শ্রী মমতা পিতা চন্দ্রায় নমঃ, শ্রী শ্রী মাতা পিতা ভূমানন্দে চন্দ্রায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শ্রী হরি চন্দ্রায় নমঃ, শ্রী হরি চন্দ্রায় নমঃ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যালো, হ্যাঁ দাদা, দাদা আমি তোমার শান্তি কাকার মেয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ বেহালা বলছি দাদা, আজকে দিতে পারি, সব কিছু করতে পারি। একটু ধ্বনি দাও ঠাকুর নাম নিয়ে। আজকে বাবার 5 বছর পূর্ণ হলো, বাবা চলে গেল আমাদের ছেড়ে। হ্যালো 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 বাবা, একটু বন্ধনটা করেন। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার করিতে প্রচার, সত্যতেতা তাপরের শেষে হয় কলি, ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলিযুগের একনিষ্ঠ হইয়া হইল সর্বযুগে শ্রেষ্ঠ। এই কলিযুগে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমানে ক্ষেত্রে দারিদ্র রূপে তার। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীক অবতার, কপিল অবতার, অষ্টবংশী অবতার পুরাণে প্রচার। মৎস্যকূর্ম বরাহ ব্রাহ্মণ নরহরি, ভীম ভিগুরাম রঘুরাম রাম অবতারী। ঈশ্বরে অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার হলো তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে লিখিত, বর্তমানে দারিদ্র ব্রহ্ম অবতার কলিঙ্গ। যার সব অবতার হতে রাম দয়াময়, দারিদ্র ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সূত্র হলো শচীর নন্দন। যে কালে জন্ম হলো শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লহে না ছিল পূর্ণ, দীক্ষাপদে পূর্ণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিল অষ্ট। পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশস্ত্রে কয়, পিতা পরম পদে রাখিনো মাথা। হ্যাঁ পিতার পরম পদে রাখিনো মাতা। তব দয়া শুনে আমি আসিয়াছি ভবে, পিতৃস্নেহ বিনা কেহ বাঁচিয়াছে কবে। না বুঝিয়া কত পাপ করেছি চরণে, নিজ গুণে ক্ষমা করো অধম সন্তানের। তুমি না করিলে দয়া, কেন কোনো গতি নাই। তব দয়া বলে যদি হরিধন পাই, তব দয়া বলে যদি হরিধন পাই। পিতার প্রতি রতি মতি ভক্তি অতিশয়, পিতা তুষ্টিতে তুষ্ট হরি দয়াময়। অপরাধ ক্ষমা করে শিখে অপরাধ ক্ষমা করি, শিরে রাখো হাত। হরিধনে পাই যেন তোমার আশীর্বাদ।
তো চাই। তো আজকে পুজো হলো, এখন সব ভোগ টোক দিলাম, পুজো দিলাম, মা আমি দুজনে দিলাম। আর যত দেখাশোনা দেখলাম সবার কাছে শেয়ার করলাম, বাচ্চাদের খেয়ে দেবো, বাচ্চাদের খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করবো। এখন শেষ হয়, ভিডিওটা এখন চলছে, আমার দেখতে থাকো, লাস্টকে দেখো সবাই। আর কিছু বলার নেই, তো বন্ধুরা আজকে আমাদের মানে পুজো ঘরের অনুষ্ঠান যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটুকুনি করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুরের ভোগ খাওয়া দিলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়ালাম, ভোগটা দিলাম, আমার মা আমরা সব ভাগ করে খেয়েছি। এখন এই যে এখানে থাকবে, আজকে এখানে যাচ্ছে না উপরে, কালকে তোলা হবে, কালকে বৃহস্পতিবার আছে, কালকে উপরে তুলে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো করতে হবে তাই করেছি, কিন্তু যে খুব ভালো আনন্দ করে খুব মজা আমরা মস্তিতে করেছি তা কিন্তু একদমই নয়। দিতে হবে কর্তব্য, ভালোবেসে বাবাকে ভালোবেসে বাবাকে সম্মান করে যেটুকুনি করেছি, এটুকুনি মন থেকে করেছি, যেটুকুনি পেরেছি, যতটুকু উনি আমাদের দিয়ে করিয়েছে ততটুকুই করেছি। তো চলো আজ এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একটু পাশে থেকো। আর যদি আমার বাবার আশীর্বাদ থাকে তো নিশ্চয়ই একদিন এগিয়ে যাবো, পারবো। আর যেন এরকম বারবার করতে পারি আর তোমার সাথে শেয়ার করতে পারি বছর বছর, আর বাবার আশীর্বাদ যেন মাথার উপর থাকে, এটা আমি সবসময় প্রার্থনা করি যেন বাবার আশীর্বাদ থাকে, আর প্রতি বছর এরকম করতে পারি, সেই ক্ষমতাটা যেন বাবা আমাকে দেয়, ব্যাস এটুকুনি বলবো। তো চলো আজ ভিডিওটা এন্ড করছি। তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে শুভরাত্রি, ভালো সুস্থ থেকো, সবার বাবা মাকে খেয়াল করো, ভালো করে রেখো, বাবা মাকে কেউ অশ্রদ্ধা করো না। আমরা করে ফেলি মাঝে মাঝে তাও, কিন্তু তারপরে আবার বুঝতে পারি যে আমরা ভুল করেছি,
এটা আমরা ভুল করছি। মাথা যখন গরম থাকে তখন একটু দোষ করে ফেলি, ভুল করে ফেলি। তো নিজে কোনো ক্ষমা করো সন্তান হিসেবে। আর যেটা বন্দনা করলাম যেটা সেখানে যে ক্ষমা করে সন্তানের উপর মাথা রেখো, মাথায় আশীর্বাদ রেখো, মানে তোমাদের হাতটা রেখো, যেন তোমাদের আশীর্বাদ নিয়ে আমরা সামনে জীবনটা ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আর কি বলবো, চলো টাটা, সবাই শুভরাত্রি, ভালো দেখো, সুস্থ থেকো। সবাইকে বলবো নিজে বাবা মার খেয়াল রেখো, টাটা।